ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবার মেধা তালিকায় নাম চুচুড়ার দুই যমজ বোন স্নেহা ঘোষ ও সোহা ঘোষ। স্নেহা ঘোষ 493 নাম্বার পেয়ে মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে ও তার দিদি সোহা ঘোষ 487 পেয়ে দশম স্থান অধিকার করেছে। দুজনেই চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির বিদ্যালয়ের ছাত্রী। বাবা সঞ্জীব ঘোষ পেশায় বেসরকারি সংস্থায় চাকুরিজীবী ও মা অপর্ণা গৃহবধূ। ভবিষ্যতে তারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চায় এমনটাই জানিয়েছে। দুই মেয়ের সাফল্যে খুশির হাওয়া পরিবার জুড়ে। এই বিষয়ে কি জানাচ্ছেন সকলে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দিদি আপনি একটু $492 তো স্নেহা 3 এই ফ্ল্যাশগুলো জ্বালো না একটু। এই আমলদা এই লোগোটা লোগোটা ডাউন করে একটা লেভেল পেছনে ঢুকে পড়ো সেটা নেই সত্যি করে নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করা ওই মুহূর্তে একটু টাফ ব্যাপার। তো মা বাবা এটাই আশা করছিল যে আরেকজনের নামটাও যদি শোনা যায়, কখনো যদি তাদের একজন সাকসেস অ্যাচিভ করলেও আরেকজনের জন্য ওদের এক্সপেকটেশন থাকে। তো আমরা পুরো লাস্ট অবধি 10th অবধি যখন নামটা প্রকাশ হচ্ছিল আমরা পুরোটা শুনলাম, তখন আমার নামটা বলা হলো, ভীষণ ভালো লাগলো যে দুজনকারটাই হয়েছে। কিরকম মানে দুজনে পড়াশোনার ক্ষেত্রে ছোটবেলা থেকে একই রকম ভাবে? হ্যাঁ, আমরা সবসময় একসাথেই পড়তে বসি, একই পড়া করি। এবার দুজনকে গাইড করো যে একদম মানে কোনটা স্ট্রং কোনটা দুর্বল? আমি বলবো ও একটু ম্যাথসে বেশি স্ট্রং। আমাকে অনেক সময় অনেক অঙ্কে হেল্প করে ভীষণ, ইভেন ক্লাসেও ও আমাকে অনেক হেল্প করতো। তুমি কোনটা হেল্প করো? ও এখন বলছে এরকম, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। আমার মনে হয় যে কোনো একটা আমি বেশি সিলি মিস্টেক্স করতাম, তো ও ওটাকে রেকটিফাই করতো যে এইগুলো তুই ভুল করছিস। তো বিশ্বাস করতে পারিনি। যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ পড়তাম, মানে কোনো টাইম লিমিট ছিল না যে এতক্ষণ পড়বো, এরকম কোনো কিছু ছিল না। কোন সাবজেক্টটা বেশি মানে খুব ভালো লাগতো বা গুরুত্বপূর্ণ বলে? সবই ভালো লাগতো, কিন্তু ম্যাথস ফেভারিট সাবজেক্ট। আর মানে পরীক্ষার আগে মানে প্রস্তুতি হিসাবে কিভাবে করেছো যদি একটু বলো? টেস্টের আগে অবধি চেষ্টা করেছিলাম সিলেবাসটা পুরোটা কমপ্লিট করার, আর অ্যাকচুয়াল প্রিপারেশন তো টেস্টের পরেই 3 মাস মতো টাইম পেয়েছিলাম। তখন টেস্ট পেপার, তারপর এমনি আগেকারগুলো রিভিশন করা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ফলো করা, আর এসব করেই হয়েছে। আর অবশ্যই সব জায়গায় টেস্টগুলো দিয়েছি টিউশনসে। আর মানে আগামী দিনে কি হতে চাও? কোনো পার্টিকুলার প্রফেশন নিয়ে ভাবিনি, কিন্তু ইকোনমিক্স নিয়ে হায়ার স্টাডিজ। তারা যদি আমাকে ব্লেসিংস না দিতেন, তারা যদি এক্সপেক্ট না করতেন, এটা কোনো মতেই পসিবল ছিল না। আমি নিজে তো ভাবতেই পারছি না এরকম একটা কিছু। ঠাকুমাকে খুবই মিস করছি আজকের দিনে। নামটা কি? স্নেহা ঘোষ।